আজকে আমরা সকালে যেটা ঘটনা শুনতে পেয়েছি, এখানে আসার পরে ছাত্রলীগ যুবলীগ রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় তারা লিফলেট বিতরণ করেছে। আজকে যদি আমাদের মধ্যে অনৈক্য থাকে তাহলে ওরা কি রাস্তায় ঠিক মতো দাঁড়াতে পারবে কিনা প্রশ্ন রইল। আওয়ামী লীগ যদি আবার ঘুরে দাঁড়াতে পারে, গত 17 বছর ঘরে থাকতে পারিনি, এবার দেশেও থাকতে পারবো না। আমাদেরকে ওরা কচু কাটা কাটবে। এখন আপনারা কোনটা চান? কচু কাটা হবেন নাকি রাজপথ থেকে গত 17 বছরের মতো ওদেরকে মোকাবেলা করবেন? আজকে গত 17 বছরে ওদের অনেক অবৈধ অর্থ, অবৈধ অস্ত্র, যেই অস্ত্র অবৈধ টাকা, সেই টাকা আপনার আমার বিভিন্ন সন্ত্রাসীদের দিয়ে আমাদের উপরে ওরা হামলা করানোর চেষ্টা করছে। এই কথাগুলো যদি আমরা না বুঝতে পারি, যত চলমান সংস্কার রাজনীতি বলেন আর যাই বলেন কোনো কাজ হবে না। কারণ প্রতিবেশী একটি দেশ যারা প্রতিনিয়ত আমার দেশ নিয়ে ষড়যন্ত্র করছে, যারা কিছু মিডিয়াকে শেখ হাসিনার গত 17 বছরের লুটের টাকা দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আজকে এখানে দেখতে পাচ্ছি অনেক সাংবাদিক আছেন, তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, যেখানে ভারতের কিছু মিডিয়া বাংলাদেশ নিয়ে অপপ্রচার করছে, আপনারা কেন কথা বলছেন না? আপনাদেরকে কথা বলতে হবে। এখন তো আর ঘুমের ভয় নাই, খুনের ভয় নাই, কারাগারে যাওয়ার ভয় নাই। তারপরেও দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কেন কথা বলছেন না? আমরা প্রশ্ন রাখতে চাই। আমরা একাধিকবার কারাগারে গিয়েছি, একাধিক মামলার শিকার হয়েছি, তবুও শেখ হাসিনার এবং ভারতের আগ্রাসনকে মোকাবেলা করে রাজনীতি করে আজও পর্যন্ত রাজপথে আছি, রাজপথ থেকে যায়নি। কাজে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করে, সেটা আমরা এই দেশের জনগণ নিয়ে রুখে দেব। আর একটি কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই। কয়েকদিন আগে দেখলাম মমতার আঁচলের নিচে থেকে যারা দুধ কলা মধু খেয়েছেন, সেই শুভেন্দু অধিকারী এখন মোদির কোলে উঠেছে। তিনি হুঙ্কার দিচ্ছেন গোমূত্র খেয়ে বাংলাদেশটাকে তিনি 1 মিনিটে দখল করবেন। তাকে প্রশ্ন করতে চাই, বাংলাদেশ তো দখল করবেন, বাংলাদেশের কৃষকরা কাঁচি নিয়ে সীমান্তে আছে, কখন শুভেন্দু আসবে? শুভেন্দুর যেটা কাটা নাই সেটা কেটে দেবে, শুভেন্দুকে খাতনা দেবে। কারণ শুভেন্দু হলো জাতীয় বেঈমান। এই বেঈমানের কথা ভারতবাসী এবং বাংলাদেশ কেউ শোনে না। আমরা ভারতের বিপক্ষে নয়, আমরা ভারতের শাসক দলের অপকর্মের বিপক্ষে। কারণ গত 17 বছরে আমাদের ভোট থেকে ওরা দূরে রেখেছে, গণতন্ত্র থেকে দূরে রেখেছে। আমাদের সীমান্তে আমার বোন ফেলানির লাশ কাঁটাতারে ঝুলিয়ে রেখেছে। এটাই আমাদের প্রতিবাদ। সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে মোকাবেলা করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি।